সন্ধ্যা। আজ আমি বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানাবো। কড়াইশুঁটির কচুরি করার জন্য কড়াইগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলো মিক্সারে গ্রাইন্ড করে নেব। এটা হচ্ছে একটু জল অ্যাড করতে হতো আর কি, হয়ে গেছে, ঠিক আছে। বেশি জল দিলে আবার এখানে কড়াইয়ে বেশিক্ষণ নাড়তে হবে, এই জলটা আমি কমই অ্যাড করলাম। তো এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেবো। আমি কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য নিয়েছি একটু আদা জিরে বাটা, একটা তেজপাতা নিয়েছি কুচি কুচি করে, একটু চিনি আর একটু হিং। তো প্রথমে আমি কড়াইয়ে তেজপাতাটা দেব। তেজপাতাটা দেওয়ার পর হিংটা অ্যাড করবো। হিংটা অ্যাড করে একটু নেড়ে নেবো, দিয়ে আদা জিরেটা দিয়ে দেবো। আদা জিরেটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নেব। আপনারা যদি হিং না খান, অনেকে হিং খান না, হিংটা নাও দিতে পারেন, হিং বাদেও করতে পারেন। তো আমি এবার পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা এতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো থাকবে, কারণ এটা কড়াই লেগে যেতে পারে। তো চামচে উঠবে না, আসবে না মিক্সি থেকে, তাই আমি হাত দিয়ে বার করে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে, আমি হাতটা একটু ধুয়ে নিই। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে এমনভাবেই নাড়াচাড়া করতে হবে যেন শুকনো শুকনো ভাব হয়েছে, কারণ যখন আমি পুরের মধ্যে দেবো তো এটা, নাহলে আটা থেকে বেরিয়ে আসবে। এটা অনেকে কচুরি করেন, বলেন যে বেলার সময় বেরিয়ে যায়, কিন্তু এটা ভালোভাবে যদি ঠিকঠাকভাবে হয় না, তাহলে আটার এর পুর থেকে কোনোদিন বেরোবে না। এবার এতে আমি একটু চিনি অ্যাড করবো, মিষ্টি। আপনারা যদি মিষ্টি না খান, মিষ্টিটা নাও দিতে পারেন। মিষ্টিটা দিলে তো কচুরিটা খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে, পুরের ভেতরটা, তাই মিষ্টিটা দেওয়া। তো দেখুন এবার হয়ে গেছে ভালোভাবে। কালারটাও দেখুন, বলছিলাম না কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এটা কালারটা তুলে নেব। তো আমার রেডি, কড়াইশুঁটির কচুরির পুরটা রেডি হয়ে গেছে। তো এবার আমি কচুরির জন্য আটাটা মেখে নেব। আটাটা মাখার জন্য আমি একটু জল দিয়েছি, জল গরম করে নেব। গ্যাসে একটু জল গরম করতে দিয়েছি, তো ওতে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর একটু নুন দেব। দিয়ে জলটা একটু, নুনটা চিনিটা জলের মধ্যে ভালো করে একটু গুলে নেব।
জলটা হালকা একটু গরম করে নেব। তো আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি ময়দা নিয়েছি 700 গ্রাম। এতে একটু জোয়ান দিয়ে দেবো ময়দার মধ্যে, কিছুটা পরিমাণ জোয়ান দেবো এতে। জোয়ানটা দেওয়ার কারণ, অনেকেই বলে যে তেলের জিনিস খেলে অ্যাসিড অম্বল হয়, তো জোয়ানটা দিলে পারে কি হয়, অ্যাসিডটা সেরকম হয় না। তো আমি যে জল রেখেছিলাম রেডি করা, এতে আমি সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। নুন আর চিনি দিয়ে দেওয়ার কারণ নুন চিনিটা জলে ভালোভাবে গুলে যায়। তো আমি এবার এই জলটা দিয়ে ময়দাটা আস্তে আস্তে করে মেখে নেব। তো আমার মাখানো কমপ্লিট। এবার আমি এগুলোকে গোল গোল শেপ দিয়ে নেব। আমি একটু বেশি বড় করব, কারণ একটু বড় না করলে পারে পুরগুলো সব ফেটে বেরিয়ে যায়। তাই কচুরি একটু বড় বড়ই করতে হয়, তো ওই জন্যই ফেটে বেরিয়ে যায়। পুরটাও ঠিকঠাকভাবে করতে হবে। এরকম পুরটা নরম থাকলেও আবার হবে না। পুরটা দেখুন আমার হাতে লাগছে না, দেখুন একটুকু হাতে লাগছে না, জোড়াচ্ছে না। পুরটা এইভাবে বানাতে হবে, আমার হাতে জোড়াচ্ছে না। তো আমি পুরটা একটু বেশি করেই দেবো। এইভাবে পুর দিয়ে দিয়ে আমি গোল গোল করে নেব। এইভাবেই একটা একটা করে আমি সবগুলো করে নেব। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এইগুলো একটা একটা করে বেলে নেব। কিছুটা তেল দিলাম বেলার জন্য। এবার আমি একটা একটা করে এগুলো একটু আস্তে আস্তে বেলতে হবে, কারণ এগুলো অনেক সময় না তাড়াহুড়ো করে বেললে হবে না। এগুলো এগুলো ধীরে ধীরে বেলতে হয়, তাড়াহুড়ো করতে গেলেই এগুলো সব বেরিয়ে যায়। আমি একটু বড় বড়ই করছি, আপনারা চাইলে ছোট ছোট করতে পারেন। এগুলো আমি বেড়ে বেড়ে রাখবো না, এগুলো একটা করে বেলবো আর দেবো, কারণ বেড়ে বেড়ে রাখলে এগুলো না, যেহেতু ভেতরে পুর দেওয়া আছে, এগুলো ঝরিয়ে গেলে আবার ভাজা যাবে না। তাই এগুলো আমি একটা বেলবো আর দেবো, একটা করে বেলবো আর দেবো। তেলটা গরম হয়েছে কিনা আমি দেখে নিলাম। তো কতক্ষণ হোক, আমি আবারও একটা বেলে নেব। দেখুন কি সুন্দর ফুলছে।
একটুকু গা দিয়ে বেরোচ্ছে না। আমি যে পুরটা দিয়েছিলাম পুরোটাই ভেতরে আছে। এই পদ্ধতিতে করলে পারে একটুকু বেরিয়ে যাবে না খেতে। দেখুন কি সুন্দর হয়েছে। আমার আবারও একটা বেলা হয়ে গেছে, আমি আবারও দিয়ে দেব। এইভাবেই একটা দেব, একটা দেব। তো এইভাবেই সব কচুরি আমার ভাজা হয়ে গেছে। তো আর একটা কথা বলে, আমি ননস্টিক কড়াই ভাজিনি, কারণ ননস্টিক কড়াই আমার ঠিক পোষায় না বেশি কচুরি ভেজে। আমার মনে হয় ননস্টিক কড়াই ঠিকঠাকভাবে ফোলে না। আপনারা চাইলে, আপনারা যদি পারেন তো এরকম কড়াতেই ভাজবেন, সিলভার কড়াতে। দেখবেন ননস্টিক কড়ার থেকে সিলভার কড়ার ভালো ফুলে লুচি, কচুরি। তো আমার কচুরি ভাজা কমপ্লিট। আমি কচুরিগুলো ভেজে কিছু টিস্যু পেপার দিয়ে তার উপরে রেখেছিলাম, যাতে বাকি যে কচুরির মধ্যে তেলটা থাকবে, তেলের অংশটা দেখুন টিস্যু পেপার টেনে নিয়েছে।